অপালার কুকীর্তি সামনে আসতেই চিনিকে গান গাওয়ার সুযোগ করে দিল অসিতা সোম। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় গান শুনতে যেতে চেয়েছিল চিনি, কিন্তু চিনিকে আটকে দিয়েছে রান্নার বাহানায়। ঠাম্মি তখন বলে বিকেলে জলসা শুরু হবে, যাও যাও রান্না বান্নাগুলো তাড়াতাড়ি শেষ করো চিনি। এরপর চিনিকে পাহারা দিতে থাকে সুনয়নী। কি করে চিনি এখান থেকে বেরোবে বুঝতে পারছে না। অন্যদিকে ছোটকা কথা বলতে থাকে ত্রমিলার সাথে আর ব্যবস্থা করতে বলে ত্রমিলাকে। প্রমীলা বলে ঠিক আছে আমি দেখছি কি করতে পারি। এদিকে চিনি মনে মনে ভাবে উফ, যেভাবে পিসি ম্যাডাম এভাবে দাঁড়িয়ে রয়েছে, আমি তো ওনাকে আর এখান থেকে যেতে বলতেও পারছি না। কি যে সমস্যার মধ্যে পড়েছি সেটা আর কাকেই বা বলে বোঝাবো। এরপর তখনই সুনয়নী বলে কি হলো, আরে বাবা তাড়াতাড়ি শেষ করো, এরপর তো সবাই চলে আসবে। চিনি তখন বলে করছি তো, আর কতটা লেট করব। এর মধ্যেই চলে এসেছে প্রমীলা। প্রমীলা তখন বলে চিনি, আমি সবাইকে জিজ্ঞেস করে শুনে এসেছি কে কীরকমভাবে চা কফি খাবে। তুমি এক কাজ করো, ম্যাডামের জন্য চিনি অল্প দিয়ে বানিয়ে ফেলো চা, আর ওখানে চিরদাদার জন্য বেশি চিনি দিয়ে চাটা বানিয়ে ফেলো। আর সবার জন্যই মোটামুটি চিনি বেশি, আর মোটামুটি বুঝতেই তো পারছো। আর তখনই চিনি বুঝতে পারে কিছু একটা বলতে চাইছে প্রমীলা। সুনয়নীর মনটা যাতে অন্যদিকে ঘুরে যায় সেই চেষ্টাই করছে। আর তারপর এটুকুস করে হাতে একটা চিরকুট ধরিয়ে দেয়, যেটা চিনি আস্তে আস্তে পড়তে শুরু করে। আর সেখানে লেখা ছিল চিরদাদা ব্যবস্থা করতে বলেছে তোমাকে এখান থেকে বার করার, সেই চেষ্টাই আমি করছি। সুনয়নী বলে প্রমীলা হয়েছে, এবার এখান থেকে যাও, ওকে রান্নাটা করতে দাও, আমি তো পাহারা দিচ্ছি। এরপরেই চিনি বলে ময়দা শেষ হয়ে গেছে, ময়দা আনতে হবে। এরপরেই ভাড়ার ঘরে যাবে বলে ঠিক করেছে চিনি। আর তখনই প্রমীলা বলে ও তাহলে তুমি ময়দাটা নিয়ে এসো বুঝলে। আর তখন অন্যদিকে সুনয়নী বলে ওখানে তো আরশোলা টারশোলা সবই আছে, উফ এখনই যেতে হবে, অন্য কোথাও ময়দা নেই। তখনই চিনি বলে থাকলে কি আর বলতাম। সুনয়নী বলে তোমাকে একা ছাড়া যাবে না, চলো আমিও তোমার সাথে যাচ্ছি, বলেই ভাড়ার ঘরের দিকে যায়। এদিকে দ্রোণ আর অপালা চলে এসেছে অসিতা ম্যাডামের নেমন্তন্নে। অসিতা ম্যাডাম বলে উফ তোমরা এসেছো, আমি কি খুশি হয়েছে অপালা, তুমি হলে আমার নতুন আবিষ্কার। প্রত্যেক বছরই আমি কাউকে না কাউকে সুযোগ করে দিই, এবছরে সেটা তুমি। তোমরা এখানে থাকো, খাওয়া দাওয়া করো, আর কয়েকজন গেস্ট আসা বাকি আছে, তারপরে আমি তোমার সাথে সবার পরিচয় করিয়ে দেবো। অপালা বলে ধন্যবাদ ম্যাডাম। এর মধ্যেই দ্রোণ তখন বলে আমি বুঝতে পারছি না যে কি করে এই ম্যাডামের থেকে সবটা জানতে পারবো চিনির মায়ের ব্যাপারে। যেভাবে অপালা লেগে রয়েছে আমার সাথে, ওকে না সরাতে পারলে কিছুই হবে না। এর মধ্যে দেখা যায় চিনির মনটা তো পড়ে রয়েছে কখন অসিতা ম্যাডামের কাছে যাবে। এর মধ্যেই দেখা যায় যে ভাড়ার ঘরে চলে গেছে ময়দা নিতে, আর সেখান থেকে ময়দা নেওয়ার জন্য রীতিমতো একটা ঘরাঞ্চি নিয়ে এসেছে। মই দিয়ে উঠেই ওরা ওখান থেকে নিতে হবে। সুনয়নী বলে দেখো যা করবে ঝটপট করে করো বুঝেছো, হাতে সময় কিন্তু বেশি বাকি নেই। এরপর ময়দা ঢালতে গিয়ে কিছুটা ময়দা ইচ্ছে করে সুনয়নীর গায়ে ফেলে দেয়। সুনয়নী বলে এটা কি করলে তুমি। চিনি বলে এ বাবা, বড় কৌটো থেকে ছোট কৌটোয় ঢালতে গিয়ে অনেকটা পড়ে গেল গো। সুনয়নী বলে সত্যি তোমার দ্বারায় না কিচ্ছু হবে না, তোটা মাথা গরম করিয়ে দিলে তুমি, সে আর কি বলবো। প্রমীলা কোথায় তুমি। প্রমীলা এসে বলে কি হয়েছে ম্যাডাম। সুনয়নী বলে শোনো, ওকে পাহারা দিয়ে রাখবে, কোনোভাবেই যেন ও বেরোতে না পারে, মনে থাকে যেন। আমি যাই, গিয়ে আবার স্নান করে আসি, আর ভালো লাগে না, এই মেয়েটার জ্বালায় পুরো শেষ হয়ে গেলাম। এরপর সেখান থেকে চলে যায় সুনয়নী। প্রমীলা তো হাসতে শুরু করে আর বলে যাক বাবা চিনি, তুমি তাহলে অবশেষে ওনাকে এখান থেকে বিদায় করতে পেরেছো। এরপর চলে এসেছে ছোটকা আর বলে চিনি আর লেট করো না, এবারে কিন্তু বেরিয়ে পড়ো। শোনো আমি আমার ফোনটার লোকেশন অন করে ড্রোনের ডিকিতে রেখে দিয়েছিলাম, এখন সেই লোকেশনটা ট্যাপ করলেই জানা যাবে ওরা এক্স্যাক্টলি কোথায় আছে, তারপর তুমি সেখানে পৌঁছে যাও বুঝেছো। চিনি তখন বলে অনেক ধন্যবাদ, তোমরা যেভাবে আমাকে সাহায্য করছো, তোমরা যদি পাশে না থাকতে তাহলে তো আমি কিছুই করতে পারতাম না। তখন ছোটকা বলে আরে বাবা এসব ধন্যবাদ দিতে হবে না, তুমি যাও তো তাড়াতাড়ি। এদিকে অপালা সবার সাথে কথা বলতে থাকে, কিছু গেস্টদের দেখে তো খুবই খুশি হয়ে যায় আর বলে আমি অনেককেই এখানে দেখছি যারা ফিল্ম জগতে অনেক বড় বড় মানুষ, আমি সত্যি খুব খুশি আজকে। দ্রোণ তখন খুশি হতে পারছে না। দ্রোণ বারবার একটা কথাই ভাবতে থাকে কি করে ম্যাডামের থেকে সবটা জানা যাবে। এরপর ম্যাডাম চলে এসেছে আর বলে সত্যি দ্রোণ তোমাকে দেখে না আমার খুব ভালো লাগছে, একটা মানুষের মধ্যে এতটা মিল কি করে থাকতে পারে, তোমার পুরো দাদুর মতন হয়েছো তুমি, যেমন সেই হুবহু চোখ নাক সবটাই একই রকম, সত্যি তোমাকে দেখে খুব ভালো লাগছে। তখনই দ্রোণ বলে থ্যাংক ইউ ম্যাডাম, অনুষ্ঠান শুরু হবে না। ম্যাডাম বলে হ্যাঁ এক্ষুনি শুরু হবে, এবারেই আমি অপালাকে ডাকবো স্টেজে। অন্যদিকে দেখা যায় সবাই মিলে অপেক্ষা করছে। তখনই ঠাম্মি বলে কখন হয়ে গেছে চিনি, এখনো চা পাঠালো না,
আর কতটা সময় নেবে কে জানে। তখনই চিনিকে ডাকতে থাকে। এরপর এসে গেছে প্রমীলা। প্রমীলা চা নিয়ে এসেছে, যেটা দেখার পর চিনির কথাই বলতে থাকে ঠাম্মি, আর বলে এ কি তুমি এটা নিয়ে এসেছো, চিনি কোথায়? চিনি চা নিয়ে আসেনি কেন? আর তখনই প্রমীলা বলে আর বলবেন না, দ্রোণ দাদাকে ওষুধ দেওয়ার নাম করে চিনি যে সেই ছুট লাগালো, আমার কথা শুনে দাঁড়ালোই না। সুনয়নী তো প্রচণ্ড রেগে গেছে আর বলে মানে তোমাকে যে আমি দায়িত্ব দিয়েছিলাম চিনিকে দেখে রাখার, তুমি আবারও সব গন্ডগোল করলে প্রমীলা। মা, এই প্রমীলাকে না বিশ্বাস করা যায় না, বিশ্বাস করো। আর তখন ঠাম্মি বলে চিনি এভাবে চলে গেল, ও নিশ্চয়ই অনুষ্ঠানেই গেছে ওর মায়ের ব্যাপারে জানতে, যেভাবেই হোক ব্যাপারটা মামাকে সামলাতেই হবে। এর মধ্যেই অপালাকে স্টেজে তুলে নিয়েছে অসিতা ম্যাডাম, আর বলে আপনারা যাকে দেখছেন এই হলো অপালা, ও খুব সুন্দর গান গায় আর তার কিছু ঝলক আজকে আমরা শুনে নেব। এর মধ্যেই দ্রোণ বলে ম্যাডামের সাথে তো কোনো কথাই হলো না, আর একবার ম্যাডামের সাথে কথা বলার চেষ্টা করি। এরপর দ্রোণ ম্যাডামকে বলে ম্যাডাম আপনার সাথে কিছু কথা ছিল, মানে যেই মেয়েটা সেদিন গান গিয়েছিল তার মায়ের ব্যাপারে। এরপরেই অসিতা ম্যাডাম বলে অপালার মায়ের ব্যাপারে জানতে চাইছো তো? অপালার মায়ের ব্যাপারের কথা আমি তোমাকে কেন বলবো বলো? যাই হোক, এ সমস্ত পরে বলা যাবে, আমি এখন স্টেজে যাই। দ্রোণ তখন বলে কি যে বলি, সেদিনকার তো চিনি গান গেয়েছিল, অপালা নয়। সব ব্যাপারটা যদি সামনে আসে ম্যাডাম কি আর পরে মুখ খুলতে চাইবে, ভগবানই জানে। এর মধ্যেই অপালাকে বলে অপালা তুমি একটা ভক্তিগীতি দিয়ে শুরু করো। এরপরে পড়েছে অপালা বিপদে আর বলে যা, আমি এখন ভক্তিগীতি কি করে গাইবো? আমি তো ভক্তিগীতি গাইতে জানিই না, কি করে এখন নিজেকে সামলাই। অন্যদিকে বারবার করে দ্রোণকে ফোন করতে থাকে ঠাম্মি, কিন্তু দ্রোণ ফোন ধরে না। আর দ্রোণকে না পেয়ে অপালাকেও ফোন করতে শুরু করেছে ঠাম্মি, কিন্তু অপালা তো এখন রয়েছে স্টেজে, কি করেই বা ফোন ধরবে ঠাম্মির। ঠাম্মি দুজনকে ফোন না পেয়ে খুব চিন্তা করতে থাকে আর বলে অসিতা ম্যাডামের কাছ থেকে চিনি অনেক কিছু জানবে, আমি খুব ভালো মতন বুঝতে পারছি। আমাকে যেভাবেই হোক ব্যাপারটাকে আটকাতে হতো, কিন্তু কি করব এখন। অন্যদিকে অপালাকে বলে কি হলো, শুরু করো, আর হাতে সময় নেই বেশি। অপালা বলে হ্যাঁ হ্যাঁ এক্ষুনি করছি। কিন্তু অপালা যেই গান করে সেটা শোনার পর সবার অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছে, কারণ ভক্তিগীতি তো হচ্ছেই না, উল্টে এমন বাজে গান গাইছে যেটা শোনার পর সবারই ভক্তি চলে যাচ্ছে। আর এসব শোনার পর তখনই রেগে গেছে অসিতা ম্যাডাম আর বলে দ্রোণ সত্যি করে বলো তো, আমি যার গান শুনে বেঁচে উঠেছিলাম সে কি এই অপালা? সে কি অপালাই ছিল? অপালাই কি গানটা গেয়েছিল? চিনি তখন বলে না ম্যাডাম, সেদিন গানটা গেয়েছিলাম আমি, আমার নাম চিনি। তখনই অসিতা বলে ভুলভাল, আবারও আমাকে ঠকানো হচ্ছে। চিনি তখন বলে আমাকে একটা গান গাওয়ার সুযোগ দেওয়া হোক, আমি তাহলে প্রমাণ করে দিতে পারবো যে আমি ভুল বলছি নাকি অপালা ম্যাডাম ঠিক বলছে। তখনই অসিতা ম্যাডাম বলে বেশ, তুমি যখন বলেছো তোমাকে একটা সুযোগ দেওয়া হবে, শুরু করো গান। এরপর চিনি গান শুরু করে, যেটা শোনার পর অসিতা ম্যাডাম বাকি সবাই খুব খুশি হয়ে যায়, সাথে দ্রোণও। কিন্তু অপালা বুঝতে পারে তার সম্মানটা একেবারে ধুলোয় মিশিয়ে দিয়েছে এই চিনি।